হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ অনেক সকাল সকাল উঠেছি। তোমরা তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। জানো বন্ধুরা, আজ সকালে আমার সাথে কি হয়েছে তোমরা একটু পরেই দেখতে পাবে। তার আগে দেখো, আমার রুমে একটা টেবিল আছে, তাতে আমার সাজের জিনিস আছে ও আরও আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার সব সময় লাগে। সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। তোমরা তো দেখতেই পেলে একটু আগে যে টেবিলটা একটু ওগাছালো হয়েছিল। দেখো বন্ধুরা, ওই ফুলদানিটা মানে ওই কাগজের ফুল, ওইগুলো আমি নিজের হাতে বানিয়েছিলাম। আর ওই ফুলের মানে দানিটা ওইটা আমাদের বিয়েতে পড়েছিল, ওইটা ফাঁকা ছিল তো ওই জন্য একটু কাগজ দিয়ে ওইটা গোলাপ ফুলের মতো বানিয়েছিলাম। রংটা একটু কেমন হয়ে গেছে। তারপর দেখো ওই পেতের মতো, ওইটা খুব কাজে লাগে জানো তো আমার। ওইটার মধ্যে বেশ তখন ওটার মধ্যে ছড়িয়ে থাকতো ওই টেবিলের মধ্যে। আর এখন ওইটা ওই ইয়েটা কিনে এখন খুব কাজে লাগে। লিপস্টিক ইটিসিটি মানে খুব ওইটার মধ্যে গুছিয়ে রাখা হয় তো আর অগাছালোটা হয় না। আর ওই বোতলটা দেখলে ওইটাতে কয়েকটা মেহেন্দি ভরা ছিল। মানে ওই দেখবে সবসময় ওকেশনে নেওয়া হয় তো সবটা আর শেষ হয় না, তখন মনে হয় এইটুকু তো হবে না, আরও একটা নিই। এইভাবে আর কি কিনা হয় তো আর অর্ধেক অর্ধেক করে রয়েই যায়। আমার তো 3টে আছে, সেই জন্য ওইটার মধ্যে কুড়িয়ে রেখে দিয়েছি। আর এখন তো দেখতেই পাচ্ছ এই যে চাবিটা, আলমারি, আমাদের ওই আলমারির চাবিটা কোথায় রাখবো আমি বুঝতেই পারছিলাম না। তারপর ভাবলাম যে একটা জায়গা বানানো যাক, সেই জন্য আমি একটা বোতল, ছোট বোতলকে কেটে ওইভাবে একটু করে কেটে আর বানিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমার টেবিলটা পুরো গুছানো হয়ে গেছে। তারপরে একটা কলা ছিল, খেলাম। দেখো কত সুন্দর এখন লাগছে না? তোমরা একটু কমেন্ট করে বলবে হ্যাঁ কেমন হয়েছে আমার টেবিলটা গুছানো। তারপরে দেখো আমার এই সাইড ব্যাগটা, আমাদের রুমটায় না রোদ চলে এসেছে, ওই জানলাগুলো ছিল তখন রোদ চলে এসেছিল। তারপর ওই সাইড ব্যাগটাতে আর ওই শনপাপড়ির ডিপেটাতে, শনপাপড়ির কোটোটাতে 1 কোটো শনপাপড়ি নিয়ে এসেছিল। সেটা শেষ হওয়ার পরে আমার ওই ক্লিপগুলো, যেগুলো এখানে সেখানে নিয়ে যাওয়া হয় আর কি, ওই ক্লিপগুলো রাখি। আর ওই সাইড ব্যাগটাতে ওই পিসশাশুড়ির বাড়ি গেছিলাম না, ওইখানেতে কিছু কিছু জিনিস নিয়ে গেছিলাম, ওগুলো আর রাখা হয়নি, ওই জন্য এখন গুছিয়ে বাগিয়ে রাখছি। দেখো চলো এরপর আমার ওই সাজের জিনিস রাখার জায়গায় চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানটাও একটু অগোছালো হয়েছিল। আর দেখো ওইটা কে জানো? ওইটা আমার হাজব্যান্ড। ওইটা যেন অনেক তখন ওই স্কুলে পড়তো না, তখনকার ছবি বন্ধুদের সাথে। দেখো একটু অগোছালো হয়ে আছে, সেটাকে একটু ঠিকঠাক করব, তোমরা দেখতে থাকো। এই যে কোটোগুলো সব ঠিকঠাক করে নিলাম আর কি। আর উপরের তাকে ওই বাসনপত্র এসব আছে। তারপরে দেখো ওই জায়গাটা গুছানো হয়ে গেছে। তারপরে গেলাম ওই মানে মায়ের রুমটাতে, ওইখানেতে যে ওই তোমার এখানে আলমারিটা একটু গুছিয়ে রাখবো, ওই জন্য। দেখো বন্ধুরা, এবারে আমার সাথে কি হতে চলেছে তোমরা দেখতে থাকো। কিছু শব্দ পেলে তোমরা তখন? দেখো এইটা হচ্ছে ভেঙে গেল জানো, ফুলদানিটা ছিল ওটার মধ্যে। আর হঠাৎ করে হাত থেকে মানে ফুলদানিটা একটু ধুলো হয়েছিল, ওটা ঝাড়তে গেছি, হঠাৎ করেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে একদম চিনে মাটির ছিল, পড়তেই একদম টুকরো হয়ে গেল। তারপর দেখো সব আস্তে আস্তে গুছালাম আর কি। আর আমার এই ঘরে যে ফুলদানি রাখার ওইটা ছিল না, বললাম আমার বিয়েতে পড়েছে, ওইটা নিয়েছে আর কি, ফুলদানিটাই রাখলাম।
দেখো বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে যে কেমন মানে গুছিয়ে রাখতে পেরেছি, তোমরা দেখে বলবে। আর যদি তোমাদের মনে হয় যে এটা এই জায়গায় রাখলে ভালো হতো, সেটাও আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব রাখার। তারপর দেখো আরেকটা রুমে চলে গেছি। ওই রুমটাতে এই আলমারিটা আছে, আলমারিটার উপরে একটু মুছলাম আর কি, দুদিন মোছা হয়নি, এই মুছছিলাম। মোছামুছি করার পর দেখো ওই আলমারিটার মাথায় যে পর্দাটা আছে না, ওই পর্দাটার মানে ওইখানে জানলাটা আছে, ওই জানলাটা দিয়ে খুব সুন্দর আমাদের ওইখানটায় মাঠটা দেখা যায়, জানো, খুব সুন্দর ওয়েদার ওখানটাতে। আর হচ্ছে আর ওই যে আলমারির ওই কাপড় দিয়ে দেখছো ওইটা দিয়ে করা আছে, ওইটা কিন্তু এমনি করে কাপড় দেওয়া নেই, ওইটা আমি নিজের হাতে বানিয়েছি, সেলাই করে করে আর কি বানিয়েছি। আলমারিটার মাথাটা ওই দিক পাশগুলো সব তো ধুলো হচ্ছিল সেই জন্য। তারপর দেখো একটু চেয়ারগুলো মুছে নিচ্ছিলাম আর কি, মুছে নেওয়ার পরে গুছিয়ে বাগিয়ে রাখছিলাম। আর ওইখানে ওই তাকটা আছে না, ওইটাতে দেয়াল আলমারি বসানো হয়নি, ওই ঘরেরটাই আছে, ওই ঘরেরটাই আমার সাজের জিনিসগুলো রাখি। আর এই ঘরটাতে এই একটু টিফিন কোথায় এইসব আর কি জিনিসগুলো যেগুলো থাকে ওগুলো রেখেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে পুরো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঘর বারান্দা, 3টে ঘর, রান্নাঘর বারান্দা সব কিছু ঝাঁট দিয়ে নিলাম। অফ ক্যামেরাতেই করেছি সব কিছু, ক্যামেরার মধ্যে ধরতে পারিনি, বুঝতে পারছো তো। এই যে টিভিটা, আর এই যে একটা ট্যাঙ্কি আছে, আর এই যে আমাদের জানলাটা তোমরা দেখতে পারবে, তোমাদের আমি একটু দেখাবো ওয়েদারটা কেমন। আর দেখো এই ঘরটা কেমন গুছানো হয়েছে বলবে। আর ওই যে ওইটা দেখতে পেলে ওইটাও আমি বানিয়েছি। আর এই যে দেখো এখন যাচ্ছি তোমাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য, আমার খুব ভালো লাগে জানো, ওইখানটা কত সুন্দর, জানলার পাশেই বেশ, এই দুটো ঘর পাশাপাশি তো, দুটো জানলাই ওইদিকে আছে, খুব সুন্দর। আর এখন দেখলে ঘড়ি বাজে 8টা বাজতে 5। দেখো তারপর আমার হাজব্যান্ড উঠে পড়েছে, ওর জন্য একটু চা বানাচ্ছিলাম আর কি, আদা লবঙ্গ গোলমরিচ দিয়ে তারপর মুড়ি খাওয়ার জোগাড় হয়ে গেল।